আচ্ছা দেখো আমরা হচ্ছে এর আগে আমরা তোমার যে দেখছিলাম জাস্ট একটা সিঙ্গেল ভেরিয়েবলকে আমরা তোমার প্রিন্ট করছিলাম। এখন তুমি কিন্তু চাইলে মানে মাল্টিপল ভেরিয়েবলকে একসাথে কি যোগ করে প্রিন্ট করতে পারো একসাথে। যেমন হতে পারে সেটা হ্যালো ওয়ার্ল্ড, বা ধরো কি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এরকম টাইপসের কি একটা বড় ওয়ার্ড কি মানে তুমি চাইলে মানে একসাথে করে প্রিন্ট করতে পারো। এই জিনিসটা তুমি কিভাবে করে করবে একটু খেয়াল করো। এই যে তোমার হচ্ছে txt1 txt2 এই দুটো হচ্ছে কি আমাদের ভেরিয়েবল। তোমার txt1 এটা একটা ভেরিয়েবল, txt2 কি এটা একটা ভেরিয়েবল। আর txt1 এর ভ্যালু হচ্ছে লার্ন পিএসপি, আর txt2 এর ভ্যালু হচ্ছে wcschool.com। তো ধরো txt1 এর মধ্যে আমরা তো লিখলাম যে আমার বাংলা, আর হচ্ছে wcschool এর মধ্যে আমি তোমার লিখলাম কি তোমায় ভালোবাসি। আচ্ছা বানান ঠিক আছে তো মোটামুটি। তো এখন দেখো আমরা হচ্ছে এই যে আমার সোনার বাংলা এই কথাটাকে আমরা হচ্ছে প্রিন্ট করবো এখানে, এবং হচ্ছে HTML এর যে তোমার হেডিং ট্যাগ H1 H2 H3 H4 তোমার মনে থাকার কথা, H1 থেকে শুরু করে H6, তার হচ্ছে H2 ট্যাগটাকে আমরা ইউজ করব। এই জিনিসটা কিভাবে করে ইউজ করছি একটু দেখো। আমরা সবার প্রথমে লিখবো হচ্ছে ইকো, কারণ তোমার ইকো দিয়ে প্রিন্ট করে। এরপর লিখবো হচ্ছে আমাদের সেই হেডিং ট্যাগ। এখন হেডিং ট্যাগ আমরা শুরু করি মানে তোমার কি হবে H2 দিয়ে, বাট কোটেশনের মধ্যে একটু খেয়াল করো। আমি কিন্তু তোমার এখানে লিখছি কোটেশনের মধ্যে। এরপর তোমাকে দিতে হবে হচ্ছে ডট। ডট মানে হচ্ছে তোমার পিএসপির মধ্যে তুমি যদি চাও মাল্টিপল ভেরিয়েবল বা মাল্টিপল ওয়ার্ডকে একসাথে অ্যাড করতে, তোমার পিএসপির মধ্যে নিয়ম হচ্ছে ডট দিয়ে। মানে তোমার ডট দেওয়া মানে হচ্ছে ও বুঝে নাই যে H2 সাথে কি এখন আরও কিছু আছে। এই জায়গায় আমরা দিব হচ্ছে এই যে আমাদের এই ভেরিয়েবলের নামটা $txt1, আবার হচ্ছে ডট। ডট মানে কি সে সবগুলো একসাথে করবে। যেহেতু আমরা H2 শুরু করছি, H2 কে আমাদের শেষ করতে হবে, কারণ HTML এর মধ্যে শুরু করলে কি আমাদের শেষ করতে হয়। এরপর আমরা শেষ করব, আবার সে আমরা কোটেশন দিব H2/H2, আর সবার লাস্টে পিএসপি নিয়ম কি সেমিকোলন দাও, একবার ইজি। তার মানে এখানে তোমাদের নতুন জিনিস কি একটা ডট সাইন বা একটা ডট দিতে হবে। ডট দেওয়ার নিয়ম হচ্ছে এই দুটো কিসে তোমার এডিশন করে বা যোগ করে বা একসাথে প্রিন্ট করায়। তাহলে একটু কেটে দিই। এই লাইনটা হচ্ছে এটা আর কি। আর নিচের লাইনটা যেটা হচ্ছে এই যে আমার সোনার বাংলা, এটার সাথে সেই তোমার করতেছে কি সেইটার সাথে হচ্ছে আচ্ছা তোমার txt2, তো যে আমি তোমায় ভালোবাসি, জাস্ট এই কথাটা কি তোমার এখানের মধ্যে তোমার হচ্ছে প্রিন্ট হবে। বাট তোমার এখানে পি মানে কি বলো তো? HTML এর ক্ষেত্রে পি মানে তোমার প্যারাগ্রাফ ট্যাগ, অর্থাৎ H2 ইউজ না করে আমরা জাস্ট তোমার হচ্ছে কি এখানের মধ্যে হচ্ছে পি ইউজ করব। অর্থাৎ দেখো আমরা কিন্তু এখানে HTML এবং PHP একসাথে ইউজ করছি, মানে যার কারণে আমাকে কিন্তু এখানে হচ্ছে কোটেশনের মধ্যে লিখতে হবে। কোটেশনের মধ্যে না লিখলে কিন্তু ভুল হবে এটা। অর্থাৎ তুমি যখন PHP এর মধ্যে H2 লিখবা বা HTML এর ট্যাগ লিখবা, তোমার কিন্তু এরকম কোটেশনের মধ্যে লিখতে হবে, তা না হলে ভুল হবে এটা। আচ্ছা এখানে হচ্ছে প্যারাগ্রাফ, আমরা স্টাডি, এটা আমরা এই কথাটা বাদ দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন নাই, এই কথাটা আমাদের প্রয়োজন নাই। আমরা হচ্ছে এখানের মধ্যে টেক্সট রান করে দেখি আমাদের এটা কাজ হয় কিনা। তো দেখো আমার সোনার বাংলা, আমি তোমার, তার মানে কি প্রথম কথাটা কি একটু বড়, কারণ এখানে আমাদের H2। তুমি যদি এখানে H1 দাও তাহলে আরো বড় হবে না ছোট হবে? আরো বড় হওয়ার কথা। তোমার দেখো আরো বড় হয় কিনা, আরো বড় হয়ে গেছে। এখন তুমি চাচ্ছ এটাকে হচ্ছে H2 দিবা, তুমি এটাকে লিখতে পারো H2 শুরু H2 শেষ। অর্থাৎ আমরা HTML এবং PHP একসাথে ইউজ করছি, আর আমাদের এখানে সাহায্য করতেছে কি এই যে ডট। এই ডট মানে হচ্ছে কি সে সবগুলোকে একসাথে মার্জ করে দিচ্ছে, একসাথে অ্যাড করতেছে বা যোগ করে দিচ্ছে। তার মানে তুমি যখনই এখান থেকে PHP-তে তুমি মাল্টিপল ভেরিয়েবল বা মাল্টিপল ওয়ার্ড বা সেন্টেন্স একসাথে অ্যাড করবা, এটা নিয়ম হচ্ছে ডট দিয়ে, যে ডট। তুমি চাইলে কিন্তু এখানে আরও ইউজ করতে পারো, একটু খেয়াল করো। তুমি এখানের মধ্যে বললা যে আমি এখানের মধ্যে কি দিব, ডট দিব। ডট দিয়ে আমি এখানের মধ্যে এই যে ডট তোমার txt1, অথবা তুমি চিন্তা করলা যে আমি এখানের মধ্যে যে এখানে আমি ডট দিয়ে txt2টাকে আমি এখানের মধ্যে প্রিন্ট করাবো, ডট txt2। আর এই লাইনটা আমার প্রয়োজন নেই। তার মানে আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি, তোমার কি হবে এক লাইনে হবে। একটু খেয়াল করো এটা। রান দিলাম, দেখছো আমি তোমায় ভালোবাসি, এটা কি আগেরটা আসছে নাকি? আচ্ছা একটু আমরা দেখি। আচ্ছা আচ্ছা দেখছো আমরা হচ্ছে এটাকে এটা বাইরে করেছি। তুমি করবা কি এটাকে একসাথে করে দিবা, ডট দিয়ে একসাথে, এই যে ডট দিয়ে H2। এটা তোমার পরের লাইনে কেন চলে গেছিল? কারণ আমার সোনার বাংলা H1 এর মধ্যে,
সে যখন তোমার txt2টাকে প্রিন্ট করতেছে, সে তোমার পরের লাইনে প্রিন্ট করতেছে। এবার আমরা দেখি রান দিয়ে, দেখো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কিন্তু একটা লাইন আসছে, এটা একটা লাইন দেখছো, এটা একটা লাইন। অর্থাৎ তুমি চাইলে এরকম কি তোমার ইচ্ছা মতো আরো এখানে ইচ্ছা মতো তুমি অ্যাড করতে পারো, যত অ্যাড করবা নিয়ম কি জাস্ট ডট দিয়ে দিয়ে দিই। তার মানে পিএসপি ক্ষেত্রে একটা জিনিস তোমরা শিখলা যে আমরা যদি মার্জ করতে চাই, একসাথে অনেকগুলো ভেরিয়েবল, একসাথে অনেকগুলো তোমার সেন্টেন্স ক্যারেক্টার অ্যাড করার নিয়ম হচ্ছে ডট। কারণ তুমি ডট দিয়ে দিয়ে তুমি কি ইচ্ছা মতো অ্যাড করতে থাকো। আর এই কাজগুলো কিন্তু ফিক্সড, তুমি একবার শিখছো মানে কিন্তু বারবার সেম টেকনিক, তুমি সেম টেকনিক ইউজ করবা। তাহলে আমরা একটু জুম আউট করি, এখানে বেশি জুম ইন হয়ে গেছে। আচ্ছা, এরপর তোমার ডেটা টাইপ, যে জিনিসটা আমি তোমার জাভাস্ক্রিপ্টে বলছিলাম, তোমাদের যারা ক্লাস কোর্স মনে থাকার কথা, এই যে স্ট্রিং, এই যে ইন্টিজার, এই যে ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট। অর্থাৎ আমরা যখন একটা ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নিচ্ছি, আমরা লিখতেছি ধরো x = 5, আবার ধরো লিখলাম নেম = কি তোমার আরাফাত। 5 এক ধরনের জিনিস, আরাফাত কি আরেক ধরনের জিনিস। তো 5টাকে বলা হবে ইন্টিজার, মানে একটা সংখ্যা, একটা ভ্যালু, আর আরাফাতকে বলা হবে স্ট্রিং। আবার আমি বললাম যে ধরো y = 5.5, এখানে 5.5 মানে কিন্তু আর ইন্টিজার না, ইন্টিজার বলতে বোঝায় পূর্ণ সংখ্যা। এই পৃথিবীর যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার, সেটা 1 হোক, 1 লাখ হোক, 1 বিলিয়ন হোক। বাট যখনই হয়ে যাবে 1.1 বাকি 10.1, তো এক কথা বলতে গেলে মাঝখানে যদি একটা তোমার দশমিক আসে, তখনই সেটা হয়ে যাবে ফ্লোট অথবা ডাবল, বা সেটাকে বলা হবে মানে ফ্লোট, মানে সেটা আর ইন্টিজার না বা পূর্ণ সংখ্যা না, তখন তোমার সেটা হচ্ছে একটা তোমার দশমিক ভ্যালু। সেম ভাবে হচ্ছে বুলিয়ান আছে, অ্যারে আছে। তো আস্তে আস্তে আমরা জিনিসটা দেখার ট্রাই করবো। আচ্ছা, আমরা একটু চলে যাই তার একটু নিচের দিকে, যে তোমার ইন্টিজারের ব্যাপারটা। এই যে দেখো, আমরা হচ্ছে এর আগে তোমার যখন প্রিন্ট করছিলাম, আমরা তোমার কি দিয়ে প্রিন্ট করছিলাম, ইকো দিয়ে না। ইকোর মধ্যে আমি যদি এখানের মধ্যে লিখে দিই $x, সে আমাকে তোমার কি 5985টা প্রিন্ট করবে। আচ্ছা, আমরা সেমিকোলন দেই না, বারবার কিন্তু তুমি জিনিসটা ভুলে যাবে আমার মতো, তুমি সেমিকোলন দিবা না। তো দেখো, আমি যদি তোমাদের এই লাইনটা বাদ দিয়ে প্রিন্ট করি $x 5985, এখন তুমি চাচ্ছ যে তোমার $x সে তোমার কোন টাইপের, সে কি ইন্টিজার, নাকি সেই কোনো হচ্ছে ফ্লোট, নাকি কোনো তোমার হচ্ছে স্ট্রিং, নাকি অ্যারে, নাকি অবজেক্ট, কোন টাইপ ও তোমাকে বলে দিবে। এটা লেখার নিয়ম হচ্ছে এই যে এটা ভেরিয়েবল আন্ডারস্কোর ডাম্প, var আন্ডারস্কোর ডাম্প। এই ফাংশনের কাজটা হচ্ছে কি, সে তোমাকে বলে দিবে যে এই ভেরিয়েবলটা কোন টাইপের। এটা লেখার নিয়ম হচ্ছে এরকম, var আন্ডারস্কোর বা ভেরিয়েবল ডাম্প, dump ডাম্প। এই ফাংশনের কাজটা হচ্ছে সে বলে দিবে যে তোমার এটা হচ্ছে কোন টাইপের, $x কোন টাইপ। যেমন ধরো আমি যদি এখন এটা তো রান করি, আমি তোমার একটু আগে তোমাদের আমি কি বলছিলাম, এই পৃথিবীর যে কোনো পূর্ণ সংখ্যা দশমিক ছাড়া এটা তোমার হচ্ছে ইন্টিজার টাইপের। তুমি যে রান করবা সে বলে দিবে int ইন্টিজার। তুমি দেখো এই যেটা int ইন্টিজার, যে 5985 এটা একটা ইন্টিজার। তুমি যদি এখানের মধ্যে বলো 0.6, একটু খেয়াল করো, তুমি এখানের মধ্যে বললা 0.6, সে তখন বলতেছে কি এটা একটা পূর্ণ সংখ্যা ফ্লোট, মানে তোমার এটা একটা দশমিক সংখ্যা মানে ফ্লোট। এখন তুমি বললা যে এখানে $x = আমরা ধরো লিখে দিলাম হচ্ছে কি করিম। এখন কিন্তু করিম কোনো সংখ্যাও না, করিম কি মানে কোনো দশমিকও না, করিম কি একটা তো নাম। এখন নামটাকে সে তোমার হচ্ছে তোমার কোন টাইপ বলে একটু খেয়াল করো, এখানে আমরা পড়ছি কিন্তু অনেকগুলো স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, তোমার কোনটা আসে দেখো। সে বলতেছে $x টা কি এটা একটা স্ট্রিং, এটা কি স্ট্রিং। অর্থাৎ তুমি যদি একের অধিক তুমি যদি মানে ক্যারেক্টার অ্যাড করো, এটা একটা স্ট্রিং হয়ে যাবে। যে কোনো নাম তুমি একটা বলতে পারো, বা অর্থাৎ যেগুলো একটা সেন্টেন্স, এটা একটা স্ট্রিং। তার মানে এগুলো হচ্ছে তোমার ডাটা টাইপ। ডাটা মানে কি ভ্যালু, ওই ভ্যালুটা কোন টাইপের, 5 কোন টাইপ, ইন্টিজার, 5.5 কোন টাইপ, ফ্লোট। এরপর ধরো তোমার হচ্ছে করিম, সে তোমার 5ও না 5.5ও না, তো তার মানে সে একটা ভিন্ন টাইপের। তো ভিন্ন টাইপ মানে হচ্ছে কি সেটা একটা তোমার স্ট্রিং। এগুলো হচ্ছে তোমার ডাটা টাইপ। অর্থাৎ তোমার মানে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সে বিভিন্ন ভ্যালুকে সে এভাবে করে চিনে, যে 5 তোমার এটা এক ধরনের, 5.5 সে আরেক ধরনের, করিম সে আরেক ধরনের। এরপর ধরো তোমার ট্রু ফলস,
তোমার কিন্তু ট্রু ফলস কোনো সংখ্যার মধ্যে পড়তেছে না, এরপর কি কোন স্ট্রিং এর মধ্যে পড়তেছে না। এটা হচ্ছে কি আর ধরনের টাইপ। এই যে ভিন্ন ভিন্ন টাইপ, এটাকে বলা হয় তোমার ডেটা টাইপ বা ডাটার মানে ভিন্নতা। তো আমি একদম ভেঙে ভেঙে বলা ট্রাই করতেছি যেন তোমরা জিনিসটা ধরতে পারো। এরপরে দেখা যায় তোমার বুলিয়ান। বুলিয়ানের মধ্যে মাত্র তোমার দুই ধরনের ভ্যালু আছে, হবে মানে হয় ট্রু অথবা ফলস। মানে বুলিয়ান হচ্ছে ট্রু অথবা ফলস। তুমি যদি এখানের মধ্যে লেখো যে ধরো $y, ডলার আমরা কেন লিখি, পিএসপি কি মানে ডলার ছাড়া ও ভেরিয়েবলকে অ্যালাউ করবে না, বা ভেরিয়েবল লেখার নিয়ম হচ্ছে তোমার ডলার। তুমি ধরো লিখলা ফলস, FALS ফলস, তোমার সেমিকোলন। তুমি এখানের মধ্যে বললা ধরো তুমি হচ্ছে এখান থেকে x কে বাদ দিলাম, তুমি লিখলে হচ্ছে y, যে আমি লিখছি y গুলো ফলস। তার ট্রু ফলস হচ্ছে বুলিয়ান টাইপের। তুমি তাকে বললে ভেরিয়েবল আন্ডারস্কোর ডাম্প, যার কাজ হচ্ছে বলে দেওয়া যে ভেরিয়েবলটা কোন টাইপের। দেখো ও তোমাকে এখন কি বলে, বুল, মানে বুলিয়ানের শর্ট ফর্ম বুল। অর্থাৎ সে বলতেছে যে ফলস এটা একটা কি বুলিয়ান টাইপের, সে কোনো ইন্টিজারও না, ফ্লোয়েটও না, স্ট্রিংও না। তুমি লিখলে ধরো ট্রু, TRUE ট্রু, এটা হচ্ছে তোমার কোন টাইপের, বুলিয়ান টাইপের। তোমার দেখো সে বলবে বলেছে বুলিয়ান। অর্থাৎ এইভাবে করে তুমি যখন একটা ওয়েবসাইট বানাবা, তুমি চাইলে যে কোনো সময় যে কোনো একটা ভেরিয়েবল সেটা কোন টাইপের তুমি বের করতে পারবা। এটা ভেরিয়েবল আন্ডারস্কোর ডাম্প এটা দিয়ে, ফাংশন দিয়ে। আর তোমার পিএসপি ক্ষেত্রে তোমার হচ্ছে এই যে বিভিন্ন ধরনের তোমার ডাটা টাইপ আছে, এর মধ্যে হচ্ছে এগুলো হচ্ছে যেটা স্ট্রিং, অর্থাৎ যে কোনো তোমার নাম, ইন্টিজার, যে কোনো পূর্ণ সংখ্যা 10, 20, 30, ফ্লোয়েট 10.5, অথবা কি তোমার যে কোনো দশমিক, তোমার বুলিয়ান, ট্রু ফলস। এরপর অ্যারে, অবজেক্ট, নাল, এগুলো আমরা পরে দেখবো, কারণ তোমার যেগুলো একটু অন্য টাইপের, আমরা অ্যারেটা একটু পরে দেখবো। অ্যারে নিয়ে এখানে আসে, পরে আসে, এই যে অ্যারে এটা নিয়ে পরে আসে। আচ্ছা, তাহলে আশা করি তোমরা জিনিসটা একটু তোমরা ধরতে পারছো। এই যে তোমার স্ট্রিংস, তাহলে একটু আমরা শর্ট করে বলে দিই। যেমন স্ট্রিং, এই যে দেখো $x ইকুয়াল জন, তোমার ধরো ইকো হ্যালো $x, তোমার হ্যালো জন। তুমি এখানে মধ্যে কি, তুমি এখানে তো লিখলো হচ্ছে রাহাত, $x ইকুয়াল টু রাহাত। তুমি এখানে মধ্যে লিখলো হচ্ছে ইকো, ইকো তো ডাবল কোটেশন, তুমি এখানের মধ্যে বললে হাই $x, সেমিকোলন, ক্লোজ, কি আসবে, হাই রাহাত, হাই রাহাত। এখন তুমি এখানের মধ্যে চাইলে আরো অ্যাড করতে পারো, ডলার তুমি ডট দিয়ে ধরো তুমি এখানের মধ্যে কি লিখলা, হাউ আর ইউ। অর্থাৎ মানে তোমার হচ্ছে প্রোগ্রামিংটা হচ্ছে কি, মানে একটা ধরো তুমি একবার শিখে ফেলবা, এবার তুমি তোমার ইচ্ছার মতো করে কেউ ইমপ্লিমেন্ট করবা। দেখছো এই যে হাই রাহাত, তো হাই রাহাত তোমার হাউ আর ইউ, দেখছো হাই রাহাত হাউ আর ইউ, মানে হাইটা তুমি বলে দিছো, $x কোথেকে আসছে, এই যে মানে ভ্যালু। আর ডটের কাজ কি, যোগ করা। তুমি এখানের মধ্যে আরো অ্যাড করলা, ডট দিয়ে অ্যাড করে বললা কি হাউ আর ইউ, তুমি কেমন আছো। আবার বললা যে তোমার হচ্ছে হু আর ইউ, দেখবো সব একসাথে। তার মানে মানগুলো তোমরা এরকম অ্যাড করতে পারবে। তোমরা জাস্ট একটা জিনিস দেখো, কোশ্চেনের কোনো চিহ্ন নেই এবং ডাব্লুর মধ্যে কোনো কি স্পেস নেই। তুমি চাইলে স্পেসটা তুমি কিভাবে করে দিতে পারো, তুমি যদি এখানে হু এর আগে একটা জাস্ট স্পেস দাও, তাহলে কিন্তু একটা সেখানে স্পেস নিয়ে ফেলবে। ঠিক আছে, সেখানে একটা স্পেস নিয়ে ফেলছে। অর্থাৎ তুমি যদি এভাবে করে আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাবো আর কি, এভাবে আস্তে আস্তে করে তোমার ছোটো ছোটো কোডগুলোকে তুমি যদি মার্জ করতে পারো, তুমি অ্যাডভান্সের দিকে যেতে পারো আর কি। স্ট্রিং এর মধ্যে আর অনেক কিছু আছে, স্লাইসিং আমরা পরে যাবো। আর তোমার নাম্বার মানে কি, হয় সেটা তোমার একটা পূর্ণ সংখ্যা হবে অথবা কি তোমার দশমিক হবে। এরপর হচ্ছে একটু আমরা কাস্টিংটা, আচ্ছা তোমার হচ্ছে কাস্টিং মানে হচ্ছে কি জাস্ট তোমার চেঞ্জ করে দেওয়া। তোমার হচ্ছে ধর একটা সংখ্যা বা তোমার একটা ভেরিয়েবল ইন্টিজার, তুমি চাচ্ছ এটাকে তুমি স্ট্রিং হিসাবে ইউজ করবা, এটাকে বলা হয় তোমার কাস্টিং করা, বা তোমার টাইপ কাস্টিং যেটাকে বলে, বা তোমার ডাটা টাইপ কাস্টিং। যেমন এখানে $a, তোমার হচ্ছে কোন টাইপের, $8 হচ্ছে তোমার ইন্টিজার টাইপের। তুমি চাচ্ছ এটাকে হচ্ছে কি তুমি হচ্ছে এটা স্ট্রিং এ কনভার্ট করবা, স্ট্রিং লিখে দিলেই কিন্তু $8 স্ট্রিং হয়ে যাবে। এটা একটা অ্যাডভান্স লেভেল জিনিস, এটা তোমার না বুঝলেও সমস্যা নেই। আর ঠিক আছে, আমরা তো এতটুকু রাখতেছি, তা তোমরা এগুলো একটু কিছুক্ষণ প্র্যাকটিস করো তা তোমরা।